আসসালামু আলাইকুম। নাজ এন ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা ফটোশপে কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি, তাই না? এই কাজ করার ভিতরে একটি কাজ হলো আমাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তো আমি এই যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আমরা যখন ছবিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো চলুন আমরা ফটোশপ ওপেন করে নিই। ফটোশপ আমি ওপেন করলাম, এই একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ম্যানুয়ালি যেভাবে আমরা কাজ করি সেটি হলো, আমরা প্রথমে একটি পেজ নেই, রেজুলেশনটা ঠিক করে দিই। আমি একটা পেজ নিলাম, এই পেজটিতে আমি ছবিটাকে ড্রাগ করে নিয়ে আসলাম মাউস চেপে ধরে। এখন আমি যদি এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাই, তাহলে আমরা আগে যেভাবে কাজ করেছি সেটা হলো, এইখানে ল্যাসো টুল আছে, এই ল্যাসো টুলটা আমরা এরকমভাবে সিলেক্ট করে করে যে ধরেন এই পর্যন্ত সিলেক্ট করে, এইভাবে আমরা সিলেক্ট করে ডিলিট করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতো। তো এটা অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। তো আমি আজকের ভিডিওটিতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে কিভাবে পরিবর্তন করা যায় সেই প্রসঙ্গে। তো চলুন জেনে নেই বিস্তারিত। এটির জন্য আপনার দরকার হবে একটি ইন্টারনেটের লাইন। আপনি ইন্টারনেটের লাইন সংযোগ ছাড়া আপনি কোনোভাবে এটি করতে পারবেন না। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করি, ফায়ারফক্স আমি ইউজ করি। এখানে আমি লিখলাম একটা ওয়েবসাইট অ্যাড্রেস, remove.bg, remove.bg, এটা আমি প্রেস করলাম। দেখেন আমাকে সে তার ওয়েব পেজে নিয়ে গিয়েছে। এখানে আপলোড ইমেজ আছে, আমি এই আপলোড ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে ওই ছবিটা আমার কোথায় আছে আমি সেটা লোকেট করাই দিই। এই যে ছবিটা, এটা আসলো। দেখুন এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা অরিজিনাল, আর এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমাকে কি করতে হবে? আমাকে এটা ডাউনলোড করতে হবে। আমি এখান থেকে ডাউনলোডে গেলাম, সেভ ফাইলে ক্লিক করলাম। কোথায় সেভ করব সেটা সেভ করে নিলাম। আমি লোকেশনটা দেখাই দিলাম, আমার যে সেভ হয়ে গেল। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পিএনজি ফাইলে ওপেন হবে। যেহেতু পিএনজি ফাইলে যদি ওপেন না হয়, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন না। তো আমার এটা দেখেন, ওরা আমাকে পিএনজি ফাইল আকারে দিয়েছে। এটা অরিজিনাল, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আমি অরিজিনালটা কেটে দিলাম। এখন আমি একটি ব্যাকগ্রাউন্ড ওপেন করি, যেটার উপরে আমি এই ছবিটা বসাতে চাই। আমি সেই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করলাম, এই একটা ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ছবিটাকে টেনে নিয়ে আসি। ছবিটা ছোট আছে, আমি এটাকে বড় করে নিই। এন্টার প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে দিলাম। দেখুন আপনার ছবিটা বসে গেছে। আপনি এভাবে একটি ওয়েব পেজের মাধ্যমে আপনি আপনার ছবি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে পরিবর্তন করে নিতে পারেন খুবই সহজে। এবং আপনি আপনার ছবিটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর তারপর বসায় আপনি সেটাকে প্রিন্ট আউট করতে পারেন, বা কম্পিউটারে রেখে দিতে পারেন, বা মোবাইলের ওয়ালপেপার হিসাবে ইউজ করতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, যে কাজে ব্যবহার করেন। তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা এক ক্লিকে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি।
তা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন ভিডিওটি পাওয়ার জন্য, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে নিত্য নতুন টিপস দিতে থাকব। তা আমার চ্যানেলটা নতুন, আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।